সবাইকে স্বাগতম জানাচ্ছি বাগা শাহী মসজিদ থেকে। আমার আজকের এই ভিডিওটা থাকছে বাগা শাহী মসজিদকে কেন্দ্র করে। বাগা শাহী মসজিদ রাজশাহী জেলা সদর হতে ৪১ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাগা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটি নির্মাণ করেন সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ ১৫২৩ খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠিত করেছিলেন। এই হচ্ছে প্রধান সড়ক, প্রধান গেট এই বাগা শাহী মসজিদের। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে যে সকল স্থাপনা থাকে এরকম একটা নোটিশ বোর্ড থাকে, এই ভবনটিতে তাই রয়েছে। আর পাশে রয়েছে বাগা শাহী মসজিদের প্রতিষ্ঠা এবং তার সম্পর্কে বর্ণনা। চলুন দেখাই এবং আলোচনা করা যাক। এ হচ্ছে বাগা শাহী মসজিদের যে মূল গেটের গায়ে এরকম নকশা আঁকা। এটা হচ্ছে মূল গেটটার। এ হচ্ছে গম্বুজ, এই গেটের মধ্যেও একটা গম্বুজ রয়েছে। চলুন সামনে এগিয়ে যাই। এটা হচ্ছে অনেকটা উঁচু ভিটার উপর তৈরি করা এই মসজিদটি। চারিদিকে বেষ্টনী দ্বারা উঁচু ভূমির উপর এই মসজিদটি প্রতিষ্ঠা। অসংখ্য কারুকার্য মসজিদের গায়ে দূর থেকে দেখা যাচ্ছে। এ হচ্ছে মসজিদটির পূর্ব পাশ। বাগা মসজিদটির গাঁথনি চুন ও সুরকি দিয়ে মসজিদটির ভিতরে এবং বাইরের দেওয়ালে, মেহরাব এবং স্তম্ভে রয়েছে অসংখ্য কারুকাজ। পোড়ামাটির এই কারুকাজ ভিতরে রয়েছে আম গাছ, শাপলা ফুল, লতা পাতা সহ পার্সি খোদাই শিল্পের ব্যবহৃত হাজার রকমের কারুকাজ। এ দেখছেন অসংখ্য কারুকাজ মসজিদের গায়ে, মেহরাব এবং স্তম্ভ এরকম কারুকাজ রয়েছে। এই কারুকাজটা আপনারা যেটা দেখছেন এটা হলো মসজিদের পূর্ব পাশে, অর্থাৎ পূর্বের দেওয়ালে। আর এই পাশটা হচ্ছে মসজিদের উত্তর অংশে, উত্তর দেওয়ালে দেখছেন এরকম কারুকাজ। এটা হচ্ছে মসজিদের উত্তর দেওয়ালের এই কারুকাজ দেখছেন আপনারা। উত্তর পাশে রয়েছে এই পাশে যেই, এটা হচ্ছে মসজিদটির পশ্চিম পাশ। উত্তর পাশে আপনারা দেখছেন বাংলা স্বাধীন সুলতান হুসেন শাহর পুত্র নাসিরউদ্দিন শাহ এবং তার মাজার। এটা হলো মসজিদটির পশ্চিম অংশ, অর্থাৎ মেহরাব যে পাশে সে পাশে এই মসজিদটির এরকম কারুকাজ সম্পূর্ণ মসজিদটির। যে কথা বলতে চেয়েছিলাম, হজরত শাহদুল্লাহ ও তার 5 সঙ্গীর মাজার রয়েছিল উত্তর পাশে। আপনারা দেখছেন, যেটা দেখছেন আপনারা। এ হচ্ছে মসজিদের পশ্চিম পাশের অংশ। মসজিদটির সামনে একটা দিঘি রয়েছে, বিশাল আকারের দিঘি। মসজিদটির সংলগ্ন মাটির নিচ থেকে মহল পুকুর আবিষ্কৃত হয়েছে। 1997 সালে মাজারের পশ্চিম পাশে খনন কাজের ফলে 30 ফুট বাই 20 ফুট আয়তনে একটি বাঁধানো মহল পুকুরের সন্ধান পাওয়া মিলেছে। এই পুকুরটি একটি সুড়ঙ্গ পথ দিয়ে আনন্দমহলের সঙ্গে যুক্ত ছিল। 3 দিকে বাঁধানো সিঁড়ির ভিতরে নেমে গেছে। মসজিদটির ভিতরে ও বাইরে প্রচুর পোড়ামাটির ফলক আপনারা দেখছেন। এটা হলো ভিতরের অংশ দেখছেন মসজিদটির ভিতরের। এই যে মেহরাব,
এই মেহরাবের অংশ। মেহরাবের অনেক কারুকাজ সম্পন্ন। এ হচ্ছে মসজিদের ভিতরের অংশ। প্রতি বছর ঈদুল ফিতরের প্রথম 3 দিন প্রায় 500 বছর ধরে মেলা হয়ে থাকে। এ হচ্ছে মাজার রয়েছে, শাহ সুলতানদের মাজার এখানে। সুলতান আলাউদ্দিন শাহ, নাসিরউদ্দিন শাহর মাজারও এখানে রয়েছে। এই মাজার সম্পর্কে এখানে বিস্তারিত লেখা রয়েছে। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে। আশা করি ভালো থাকবেন। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। দেখছেন বাংলাদেশের খুবই ঐতিহ্যবাহী একটা মসজিদ, বাঘা মসজিদ, যা বাংলাদেশের টাকার মুদ্রাও ছাপানো হয়েছে এই বাঘা মসজিদটি। অবশ্যই ভালো থাকবেন।